দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের অন্তর্গত বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের একেবারে প্রান্তিক গ্রাম ট্যাংরাচর। প্রকৃতপক্ষে হুগলি নদীর তীরে বহুকাল আগে গজিয়ে ওঠা চরের উপরই গড়ে উঠেছে এই গ্রাম। এই গ্রামের প্রায় সমস্ত পরিবার মৎস্যজীবী। কেউ ট্রলারে কাজ করেন, কেউ ছোট নৌকো নিয়ে নিজেই মাছ ধরেন, আবার কেউ মিন ধরে বিক্রি করে জীবিকা নির্ধারণ করেন। কিন্তু বহুদিন ধরে মৎস্য ব্যবসার সাথে যুক্ত থাকলেও এদের অনেকেরই কোনো পরিচয়পত্র ছিল না, যা দেখিয়ে নিজেকে মৎস্যজীবী বলে প্রমাণ করতে পারেন। ফলে নদীতে মাছ ধরতে গিয়ে হয়রানির শিকার বা মৎস্যজীবীদের জন্য সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। ইতিমধ্যে দুয়ারে সরকারের ৫ম দফা থেকেই রাজ্য সরকারের মৎস্য দপ্তর চালু করেছে মৎস্যজীবীদের নিবন্ধকরণ ও তাদের পিভিসি পরিচয়পত্র প্রদান। সেবার অনেকে আবেদন করে কার্ড পেলেও ক্যাম্পের ভেন্যু দূরে থাকায় ও অনেকে জীবিকার লড়াইয়ে ব্যস্ত থাকায় ক্যাম্পে যেতে পারেননি। তাই এবার বুথে বুথে ক্যাম্পের আদেশনামা বের হতেই ব্লক প্রশাসন এই মৎস্যজীবীদের সবাইকে এই প্রকল্পের আওতায় আনতে সচেষ্ট হয়। একই দিনে এই গ্রামের দুপ্রান্তে দুটি প্রাথমিক বিদ্যালয়, ট্যাংরাচর প্রাথমিক বিদ্যালয় ও বিশালাক্ষী ট্যাংরাচর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। কুলপি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মৎস্য সম্প্রসারণ আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে বাড়িতে ও মৎস্য সমবায়কে অনুরোধ করেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করার জন্য। বিপুল সাড়া মেলে এই প্রয়াসে এবং এই গ্রামের সমস্ত মৎস্যজীবী মানুষ তার বাড়ির কাছে বুথে ক্যাম্পের সুবিধা পেয়ে ওখানে গিয়ে আবেদনপত্র জমা দেন। ব্লক প্রশাসনও অতি দ্রুত তাদের আবেদনপত্র যাচাই করে অনলাইনে দাখিল করে দেয় ও তারা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ মৎস্য দপ্তরের পরিচয়পত্র হাতে পান দুয়ারে সরকারের সময়কালের মধ্যেই। এই পরিচয়পত্র থাকার জন্য যেমন তাদের আর কোথাও মৎস্যজীবী বলে নিজেকে পরিচয় করাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না, তেমনি রাজ্য সরকার প্রদত্ত মৎস্যজীবীদের নানা পরিষেবা যেমন বঙ্গ মৎস্য যোজনা, স্বল্প সুদে লোন, বার্ধক্য ভাতা, মৎস্য চাষের বিভিন্ন প্রশিক্ষণ এনারা পেতে পারেন। আজ ট্যাংরাচরের প্রতিটি ঘরে ঘরে ফুটেছে হাসি। দুয়ারে সরকার ঘরের দুয়ারে এসে পৌঁছে দিয়েছে সরকারি পরিষেবা।